একটা জিনিস দেখেন, সুদ আর হলো জাকাত ভিত্তিক অর্থনীতি, এই দুইটার মানে মানে পার্থক্য কী, আর এর মধ্যে মানে কি আসে, ফায়দারা কি আসে? সুদের মাধ্যমে একটা শ্রেণী দিন দিন বড়লোক হতে থাকে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হতে থাকে। এটা হলো সুদের ফজিলত, ঠিক আছে? একটা শ্রেণী দিন দিন বড়লোক হতে থাকে, আর একটা শ্রেণী দিন দিন গরিব হতে থাকে। যার টাকা পয়সা আছে সে সুদে টাকা দিয়ে দিতেছে, আর সে লাভ খাইতে খাইতে দিন দিন আরও বড়লোক হয়। আর ওই যেই গরিব মানুষটা সুদে টাকা নিছে, সে লাভের টাকা দিতে দিতে তার জীবন শেষ, আর আসলটা তো পড়ে গেছে, এটা কবে দিবে? তো যারা সুদভিত্তিক অর্থনীতি করে, এটার ফায়দা এটাই দাঁড়ায় যে এক শ্রেণীর মানুষ তারা দিন দিন বড় হয়, আরেক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হয়। আর জাকাতের মাধ্যমে কি হয়? জাকাতের মাধ্যমে গরিব বড় লোকের যে টাকাটা, এই টাকাটা যখন জাকাত আসে, এই টাকাটা তখন গরিব আত্মীয় স্বজনরা পায়, আশপাশের গরিবরা পায়, পাড়া মহল্লার যারা গরিব আছে তারা এই টাকাটা পায়। তো ওই গরিব যখন সুদের টাকার জন্য নেওয়া দরকার ছিল, যখন সুদ থাকবে না, যারা জাকাত দিবে সঠিকভাবে, তখন ওই জাকাতের টাকাটা গরিবরা পাইতেছে। আপনার আমাদের দেশে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়, তাহলে গরিব পাওয়া যাবে না, কারণ বড় লোকের টাকাটা গরিবরা পাচ্ছে। বাংলাদেশে গরিব থাকবে না। আপনার আফগানিস্তান, সুবহানাল্লাহ, ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের নেক হায়াত বাড়ায় দেব, যে তারা যখন খেলাফত চালু করছেন, রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি সব টাকা করে সমস্ত গরিবকে দেওয়া হয়েছে, ঠিক আছে? সব গরিবকে দেওয়া হয়েছে, এবং ওই দেশে এখন গরিব নাই, গরিব খুঁজে পাওয়া যায় না। তো এই হলো জাকাতের পার্থক্য, যে একটা শ্রেণী দিন দিন বড়লোক হয়, একটা শ্রেণী সুদের পার্থক্য, যে একটা শ্রেণী দিন দিন বড়লোক হয়, আরেকটা শ্রেণী দিন দিন গরিব হয়। আর জাকাতের মাধ্যমে এই টাকাটা পুরা মার্কেটে ঘুরতে থাকে, বড়লোকের টাকাটা গরিবেরা পায়, ঠিক আছে? এই হলো পার্থক্য।